ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে তানিজের ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তা চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর আজ ব্লগটা এইখান থেকে শুরু করলাম। কালকে তো বাজার দেখাতে পারিনি তোমাদের, বাজার দেখানোর আগেই ব্লগটা শেষ করতে হয়েছে। আর আজকে তোমাদের বাজার দেখানো থেকেই শুরু করবো হচ্ছে ব্লগটা। তো চলো, এখানে কালকে লাউ শাক নিয়ে এসেছিলাম, তোমরা জানোই। লাউ শাক, পালং শাক আর সাথে কুমড়ো, ওল, তার কী নিয়েছি চলো ফটাফট দেখে। অনেকদিন পর পালং শাক নিয়ে আসা হলো। বেশ কয়েক মাস আমাদের পালং শাক খাওয়া বন্ধ হয়ে গেছিলো। পালং শাকে একটু অসুবিধা হচ্ছিলো, গ্যাস হয়ে যেত। সেই জন্য শাক আনতাম কিন্তু পালং শাকটা আনতাম না। তা আজকে হট করে কী মনে হলো, বাজারে হট করে পালং শাক নিয়ে চলে আসলাম। আর মা যখন এসছি বাজারে ব্যাগে যখন মা দেখে পালং শাক, মা তখন বলে বা অনেক দিন পর। মার খুবই পছন্দ পালং শাক খেতে। আমরা যখনই বাজার করতে যাই তখনই মা বলে দেয় দেখিস পালং শাক আনিস। কিন্তু আমরা পালং শাক এই কারণে আনি না, পালং শাকে একটু হজমের অসুবিধা হয় বলে মা বলে, কিন্তু আমাদের আনা হয় না। কিন্তু আজকে ভাবলাম নিয়েই যাই। তাই দেখো দুটো আটি নিয়ে এসেছি। মা খুব খুশি হয়েছে পালং শাক আনাতে। আর এখানে কুমড়ো আছে, এখানে হচ্ছে ধনে পাতা নিয়ে আসা হয়েছে। এই যে ধনে পাতা নিয়ে আসা হয়েছে। আর এখানে শশা নিয়ে আসা হয়েছে। কিছু শশা আমি এখান থেকে উঠিয়ে সকালবেলা ব্রেকফাস্টে স্যালাড করলাম। তা আর এই কটা রয়েছে শশা। আর আনা হয়েছে কচুটা দেখলে আনতে ইচ্ছা করে, কিন্তু সত্যি কচু হলে গরম ভাত দিয়ে কচুতেই উঠে যায় ভাত। তা এই যে কচু আবার নিয়ে চলে আসলাম। আর আদা শেষ হয়ে গেছিলো, এই যে আদা নিয়ে আসলাম। আর এখানে আলু ব্যাগেই থাক, এখন ব্যাগ থেকে উঠাবো না। ফ্রি হয়ে আলুগুলো একেবারে স্ট্যান্ডে তুলবো। এখন আপাতত ব্যাগেই থাকবে। এগুলো সবই এখন ব্যাগে রেখে দেবো, এগুলো এখন কিচ্ছু উঠাবো না। এদিকে কাজগুলো শেষ করে হাত ফাঁকা করে নিয়ে তারপরে এগুলো সব আস্তে আস্তে করে উঠিয়ে নেব। এই হচ্ছে ওল, এখানে থাক ব্যাগে। কুমড়ো থাক ব্যাগে। আমি এখন এইটা কুটবো আজকে মুগের ডাল দিয়ে লাউ শাক দিয়ে একটা হচ্ছে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এটা হচ্ছে এখন পুরো কাটতে লাগবে না, অল্প যেটুকু লাগবে সেটুকু কেটে নেব। তো এগুলো সব থাক, এখন এগুলো কিচ্ছু হাত দেবো না। আগে এদিকে গাছগুলো করে নিই। এই যে কেটেছি সকালবেলা, এগুলো এখনও কিচ্ছু ওঠাইনি। কাটাকুটি এখনও বাকি রয়েছে, পেঁয়াজ কাটা বাকি রয়েছে। মাছটা আজকে করা হবে, কাতলা মাছটা কড়া করে পেঁয়াজ একদম ভাজা করে মাছ ভাজা করা হবে। তা পেঁয়াজ কাটবো আর কাটবো এই যে লাউ শাক। তা চলো লাউ শাকটা এখন বের করব। এই হচ্ছে দেখো লাউ শাক এখানে বের করে নিলাম। তা লাউ শাক থেকে আমি অল্প কটা ডাটা নেব আর ফ্রেশ থেকে একটু পাতা নিয়ে নেব। লাস্ট ব্লগে বলেছিলাম এই রেসিপিটা তোমাদের দেখাবো, আমরা কিভাবে রান্না করে খাই। তা চলো রান্না শুরু হবে সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর তোমরাও নিশ্চয়ই এটা অনেকেই খেয়েছো, এটা নতুন কোনো খাবার না, কিন্তু ভালো লাগে খেতে। তা চলো, এখানে আমাদের হচ্ছে লাউ শাকটা কাটা হয়ে গেছে, সাথে একটু কুমড়ো নিয়ে নিয়েছি আর মুগের ডাল দিয়ে হবে। আর তো চলো মুগের ডালটা আগে সিদ্ধ করে নিই, তারপরে এগুলো দিয়ে করছি। খুব সুন্দর লাগে মুগের ডাল দিয়ে লাউ শাক আর কুমড়ো দিয়ে, দারুণ লাগে। তা চলো আগে মুগের ডালটা সিদ্ধ করি, তারপরে বাদবাকি কাজগুলো কমপ্লিট হবে। এই ডাল সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়ে গেছে, এরপরে তোমরা দেখতেই থাকো। কাজ করতে করতে একটুখানি আইসক্রিম খেতে ইচ্ছা করলো। তো এদিকে তো চা খেয়েছি, তা একটুখানি আইসক্রিম খাওয়ার মন চাইলো। তা আইসক্রিম নিয়ে চলে আসলাম বাড়িতে। একটুখানি মাঝখানে বেরোলাম, বেরিয়ে একটু দোকান থেকে আইসক্রিম নিয়ে আসলাম। আর বিস্কুট ছিল না। আর ভাইয়ের হচ্ছে আজকে একাদশী, ও তো আজকে ওর সাদা চালে খিচুড়ি করা হয়, ও আজকে খিচুড়ি খেয়ে নেবে দুপুরে রাত্রে দুবেলায় ও খাবে খিচুড়ি। আর মাঝখানে বাড়িতে এসে একটুখানি ফল মিষ্টি খেয়ে নেবে, তার জন্য একটু মিষ্টি নিয়ে আসলাম আর আইসক্রিম নিয়ে আসলাম। আর বিস্কুট ছিল না, বিস্কুট নিয়ে আসলাম। আর নিয়ে আসলাম পাউরুটি আর ঘি।
এই কটা জিনিস শেষ হয়ে গেছিলো, এই কটা জিনিস একটু নিয়ে চলে আসলাম। কালকেও ব্রেকফাস্ট পাউরুটি করে নেবো, তো আজকে একেবারে নিয়ে চলে আসলাম পাউরুটি। তো চলো আর তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিনি কী কী নিয়ে আসলাম। এই ছিল বাজার, যেগুলো শেষ হয়ে গেছিলো, বিস্কুট শেষ হয়ে গেছিলো, এই বিস্কুটটাই আমরা খাই, তা এই বিস্কুট নিয়ে আসলাম 2 প্যাকেট। আর এখানে ঘি, এই ঘিটা আমরা খাই, ঘিটা বেশ ভালো লাগে, ঘিটা শেষ হয়ে গেছিলো, ঘিটাও নিয়ে আসলাম। আর কালকে ব্রেকফাস্টে পাউরুটি হবে, সেই পাউরুটিও নিয়ে চলে আসলাম। আর এখানে ভাইয়ের জন্য একটু মিষ্টি নিয়ে আসলাম, এখানে দই আছে, এখানে মিষ্টি আছে। আর এই নিয়ে চলে এসছে আইসক্রিম। তো এখন আমরা সবাই বসে আইসক্রিম খাবো। এই যে আইসক্রিম, তো এই আইসক্রিম আমরা এখন সবাই বসে এখন খাবো। তো এই ছিল কিছু বাজার, সেগুলো নিয়ে চলে আসলাম, আর এখন বসে আইসক্রিমটা খাবো। তো চলো, এদিকে ঘরের কাজটা শেষ হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে পুজো টুজো দিয়ে কমপ্লিট, নিজেরা একটু রেস্ট নিয়ে নিলাম। আর এখন চলে আসলাম দুপুরবেলা খাওয়া দাওয়া সেই নিতে, বাড়ির সবারই খাওয়া শেষ হয়ে গেছে। আর এখন আমার তানি আমি দুজনে এখন খেতে বসে গেছি। তানির অলরেডি খাওয়া শেষ, আমি এখন খেতে বসছি। ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদেই চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করতে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়েছিলাম, এখন বাড়ি ফেরার বলা। তো ফেরার সময় শুধু দেখছি ঠাকুর এদিক দিয়ে ওদিক দিয়ে সব যাচ্ছে, কারণ অনেক মণ্ডপে যাবে, অনেক বাড়িতে যাবে। তো চলো, আর আমরাও দাঁড়িয়ে দেখছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো, এখানেও সুন্দর যে মায়ের মূর্তিগুলো খুব দারুণ। তো চলো, এগুলো দেখতে দেখতে তারপর বাড়ির দিকে রওনা দেবো। এই যে চা, এই যে এখন চা নিয়ে বসে গেছে, এখন হচ্ছে চা খাবো। এই যে চা, হ্যাঁ, দিওয়ালি গিফটটা সত্যি দারুণ। আর গিফট পেতে খুব মজা লাগে বল, ছোটো হোক আর যাই হোক, গিফট পেতে আনন্দ লাগে। তো চলো, আর বেশি কথা বলবো না, আর গিফটটা একবার তোমাদের দেখাই। চলো, গিফট, আর তার সঙ্গে দেখো এই যে এরকম চকলেট, একটা প্রদীপ পাওয়া গেছে, এখানে একটা প্রদীপও দিয়ে দিয়েছে, আর তার সঙ্গে এই যে